বাংলা এবং দেশ বাংলা মুক্তিযুদ্ধের সময় কিন্তু ঢাকা থেকে আসলে প্রকাশিত হয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা মুক্তিযুদ্ধর সময়কার যে সংবাদপত্রগুলো আছে, এই সংবাদপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন এই সংবাদপত্রগুলো আসলে চাকরি পরীক্ষার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। চলেন আমরা শুরু করি। এই সংগ্রাম বাংলা এবং দেশ বাংলা মুক্তিযুদ্ধের সময় কিন্তু ঢাকা থেকে আসলে প্রকাশিত হয়। কিভাবে মনে রাখবেন? আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করি। এই সংগ্রাম থেকে আপনি মনে রাখবেন হচ্ছে গ্রাম, আর দেশ বাংলা থেকে আপনি মনে রাখবেন হচ্ছে কি দেশ। ঠিক আছে? কিভাবে মনে রাখবেন? ধরেন আমি একটা দেশের মানচিত্র আঁকালাম। ধরেন যে আমি একটা খারাপ হলেও একটা বাংলাদেশের মানচিত্র আঁকানোর চেষ্টা করি। আ এরকম একটা পেটের মতো থাকেই অলওয়েজ। এরকম থাকে। এই যে এরকম এটা ধরেন যে এটা একটা বাংলাদেশের মানচিত্র। এই বাংলাদেশের মানচিত্র সব জায়গায় গ্রাম দিয়ে ঢাকা না? এখানেও গ্রাম, সব জায়গায় কি গ্রাম দিয়ে ঢাকা। এই যে আমি যদি আঁকানোর চেষ্টা করি তাহলে এরকম প্রতিটা জায়গায় কি গ্রাম। তাই না? তার মানে দেশ কি দিয়ে ঢাকা? গ্রাম দিয়ে ঢাকা। তাহলে দেশ থেকে হচ্ছে দেশ বাংলা, গ্রাম থেকে আপনি মাথায় রাখবেন হচ্ছে সংগ্রামী বাংলা। ঠিক আছে? এই ২ টা কি দিয়ে কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে। টেকনিকটা আপনি বুঝতে পারছেন মনে হয় যে দেশ, গ্রাম দিয়ে কি ঢাকা। তার মানে ঢাকা থেকে প্রকাশিত হয় হচ্ছে কি দেশ থেকে মাথায় রাখবেন হচ্ছে কি দেশ বাংলা, গ্রাম থেকে মাথায় রাখবেন হচ্ছে সংগ্রামী বাংলা। ঠিক আছে? তারপরেরটাতে আমরা চলে আসি বঙ্গবাণী। ঠিক আছে? বঙ্গবাণী হচ্ছে কি নওগাঁ থেকে প্রকাশিত হয়। তাহলে এটাকে আপনি কিভাবে মনে রাখবেন? বঙ্গ মানে এখানে বঙ্গ যখন আপনি উচ্চারণ করবেন না, বঙ্গ মানে এখানে একটা ও আসে। ঠিক আছে? আর নগার মাঝেও কিন্তু একটা আসলে কি আসে? ও আসে। তাহলে আপনি বুঝতে পারলেন যে বঙ্গ, বঙ্গ মানে ও আকারে আপনি ধরেই নিবেন। ঠিক আছে? নগার মাঝেও যেহেতু একটা এ আছে, তার মানে বঙ্গবাণী হলো কোথা থেকে? নওগাঁ থেকে। ঠিক আছে? তারপরেরটাতে চলে যাই। ঠিক আছে? তারপরেরটাতে হলো রণাঙ্গন। রণাঙ্গন কিন্তু কোথা থেকে? টাঙ্গাইল থেকে। এটা আপনারা ইজিলি মনে রাখতে পারবেন। এখানে যেহেতু ঙ, গ যুক্ত বর্ণ আকারে আছে, এখানেও সেহেতু ঙ, গ কি আকারে আছে? যুক্ত বর্ণ আকারে আছে। সুতরাং রণাঙ্গন হলো কোথা থেকে? টাঙ্গাইল থেকে। ওকে? আচ্ছা। মুক্ত বাংলা হচ্ছে কোথা থেকে? সিলেট থেকে। কিভাবে মনে রাখবেন? ধরেন যে সিলেটের মানুষজন কিন্তু সবসময় বেশি বিদেশে থাকে। তারা কিন্তু বাংলাদেশকে এক প্রকার আসলে মুক্তই করতেছে। তার মানে মুক্ত বাংলা কোথা থেকে? সিলেট থেকে। কারণ সিলেটের মানুষজন কিন্তু আসলে বিদেশে বেশি থাকে, তাই না? বাংলাদেশকে তারা মুক্ত করে। তার মানে মুক্ত বাংলা হলো সিলেট থেকে। তারপর ঠিক আছে, তারপর আমরা চলে যাই হচ্ছে স্বাধীন বাংলা এবং সোনার বাংলা। স্বাধীন বাংলা এবং সোনার বাংলা হচ্ছে কোথা থেকে? রাজশাহী থেকে। ঠিক আছে? আমাদের এই জায়গাটাতে দেখবেন হচ্ছে তালিবের স আছে। হ্যাঁ? এই তালিবের স থেকে এখানেও কিন্তু ২ টাই স আছে। তার মানে স্বাধীন বাংলা এবং সোনার বাংলা, তাই না? তো স্বাধীন বাংলা এবং সোনার বাংলা এই ২ টা কোথা থেকে? রাজশাহী থেকে। একটু কষ্ট করে মনে রাখবেন। এই সংগ্রামীটার সাথে মিলায় রাখবেন না। কারণ আমি এখানে গ্রাম দিয়ে আপনাদেরকে টেকনিক দেওয়ার চেষ্টা করতেছি। মানে গ্রাম হলো ঢাকায়, স্বাধীন এবং সোনার হলো কোথায়? রাজশাহীতে। ধন্যবাদ। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।